নানান সমস্যায় জর্জরিত, কর্মপ্রাপ্তিতে বাধা, সম্পর্কের সমস্যা, ব্রেকআপ, বৈবাহিক জীবনের সমস্যা, পরকীয়া, কোর্ট কেস, যে কোনো জটিল থেকে জটিলতর সমস্যায় গ্যারেন্টি সহযোগে নিশ্চিত সমাধান পেতে যোগাযোগ করুন প্রখ্যাত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ও তান্ত্রিক জ্যোতিষার্ণব গৌরবের সাথে। অমাবস্যা যোগে যজ্ঞের মাধ্যমে কাজ করে থাকেন বাস্তুযজ্ঞেও পারদর্শী জ্যোতিষার্ণব গৌরব। 2025 সালের শুরুতে যারা কনসালটেন্সি করছেন প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ উপহার। আজই যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। নমস্কার, সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান। দেখুন, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে এমন একটি বিষয় যেটা নিয়ে আমাদের বিশ্বাস আছে, অবিশ্বাস আছে, আমাদের কৌতূহল আছে, এবং আমাদের এটাকে নিয়ে যে কৌতূহল বা আগ্রহ সেটা কিন্তু অপরিসীম। অনেকেই আছেন হয়তো জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করেন না, কিন্তু যখন তিনি কোনো একটা সমস্যার মধ্যে পড়েন, যখন একটা বিপদের মধ্যে পড়েন, যখন আর অন্য কোনো রাস্তা থাকে না, তখন কিন্তু জ্যোতিষ শাস্ত্রের অবলম্বন তাকে নিতে হয়। এবং এটাই কিন্তু আজকের কঠিন সত্য। কেন মানুষ এতদিন ধরে জ্যোতিষ শাস্ত্রকে মানে তার অসময়ের অবলম্বন করছে? কারণ এটার মধ্যে তারা নিশ্চয়ই এমন কিছু পেয়েছে যার ফলে তারা এটার ওপর নির্ভর করতে পারে এবং এটাকে অবলম্বন হিসেবে গ্রহণ করতে পারে। যেমন ধরুন, জ্যোতিষশাস্ত্রতে আপনাকে বলে দিতে পারে যে আপনার আগামী দিনগুলো কেমন হতে পারে, সেটা কিন্তু আর অন্য কোনো জায়গা থেকে আপনি জানতে পারেন না। আপনার কি রোগ হতে পারে, বা আপনি আগামী দিনে কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারেন। যখন আপনি স্কুলে ভর্তি হয়েছেন সেই সময় আপনার কোনো টিচার কিন্তু কখনোই বলে দিতে পারবেন না যে আপনি আগামী দিনে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সেখান থেকে আপনি সফলতা পাবেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র পারে। ঠিক একইভাবে এই জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যিনি আজকে নিরন্তর গবেষণা করে চলেছেন তিনি হলেন জ্যোতিষার্ণব গৌরব। এবং আজকে তার এই যে একটা নিরন্তর চেষ্টা, তার ফলে আপনারাই কিন্তু আপনাদের অনেক যে সমস্যার দিক থেকে নতুন নতুন সমাধানের রাস্তা পাচ্ছেন। এবং জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকেন সেখানেই কিন্তু আমরা এভাবে নিজেদেরকে নতুনভাবে ভালো থাকার বিভিন্ন উপায়গুলো খুঁজে নিতে পারি। অনেকেই আপনাদের মধ্যে থেকে আসেন যারা হয়তো বলেন যে আমার জন্ম তারিখটা জানা আছে কিন্তু আমার বাকি কোনো কিছু জানা নেই, তাহলে আমি কি করব? হ্যাঁ, নিশ্চয়ই আপনার জন্য কিছু উপায় আছে, আর সেই উপায়গুলো কি সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। এবং একদম যুক্তিসঙ্গত যে আলোচনা যিনি করতে পারেন জ্যোতিষার্ণব গৌরব, যার কাছে সমস্ত ব্যাখ্যা রয়েছে এবং সায়েন্টিফিকভাবে তিনি মানে আপনার যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন তার একটা বিশ্লেষণ করে দেবেন। তার ফলে আপনাদের যে অবিশ্বাসগুলো আছে সেটাও কিন্তু আপনারা মিটিয়ে নিতে পারেন আমাদের আজকের এই অনুষ্ঠান দেখে। এবং আজকের অনুষ্ঠানে অবশ্যই স্বাগত জানাবো জ্যোতিষার্ণব গৌরবকে। নমস্কার। নমস্কার। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটা আপনাদের প্রত্যেকেরই খুব কাজে লাগবে। কি কি বিষয়ে কাজে লাগবে সেটা নিয়ে আগে একটু বলে নিই। এই যেমন বললো যে যাদের শুধু জন্ম তারিখটা জানা আছে কিন্তু সাল জানা নেই, কোন সময় জানা নেই, সেক্ষেত্রে কি তার বিচার করা যাবে না? হ্যাঁ, যাবে। তার কি কি রোগ ভোগ হবে, তার অর্থভাগ্য কেমন, তার প্রকৃতি কেমন, সব কিছুই সেখান থেকে বিচার করা সম্ভব। সেই জিনিসটা করতে গেলে যে বিচারটা জানতে হবে সেটা হচ্ছে রবি রাশির বিচার। কথাটা একটু নতুন হলেও জিনিসটা বুঝতে পারলে সোজাই লাগবে। রবি রাশির বিচার বলতে আমাদের মানে এই যে 12টা মাস যেভাবে মানে যায়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এরম করে, তো এই প্রত্যেকটা মাসের সূর্য বা রবি আমাদের কিন্তু এক রাশিতে উদয় হচ্ছে, সূর্যোদয়, আবার এক রাশিতে গিয়ে সূর্যাস্ত হচ্ছে। যেমন ধরুন বৈশাখ মাস যদি ভাবি, মেষ রাশিতে সূর্যোদয় হয়, তুলা রাশিতে সূর্যাস্ত হয়, অর্থাৎ সপ্তম রাশিতে গিয়ে সূর্যাস্তটা হয়। এবার প্রতিদিন 1 ডিগ্রি করতে 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 রবি 30 দিনে এক রাশি কিন্তু পার করে। সেক্ষেত্রে 1 ডিগ্রি করে প্রতিদিন সে সরতে সরতে পরের ইয়েতে কিন্তু
মেষ থেকে বৃষ রাশিতে যাচ্ছে, সেটা কখন? জ্যৈষ্ঠ মাসে। সিমিলারলি তখন বৃষ রাশিতে গিয়ে সূর্যোদয় হচ্ছে এবং সূর্যাস্ত হচ্ছে বৃশ্চিকে। এরমভাবে চেঞ্জ হতে হতে যায় 1 মাস করে। তো যে সময় জন্মাচ্ছেন তার মানে 1 মাস ধরে রবি কিন্তু একই রাশিতে সূর্যোদয়টা হচ্ছে। সেই জায়গা থেকে একটা বিচার করা হয় যেটাকে বলা হয় রবি রাশি, অর্থাৎ আপনার জন্মের সময়ে রবির অবস্থান, রবি কোন জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গাটা থেকে যে বিচার তাকে বলা হচ্ছে রবি রাশির বিচার। তো এটা বিশেষ করে মানে একটা জায়গায় খুব বেশি কাজে লাগে, যেটা হচ্ছে ধরুন আপনার বিয়ের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অপোজিট যে পার্টনার তার কাছে আমরা ডিটেলসগুলো পারি না জানতে। এমনি জন্মদিনটা হয়তো জানলাম, কিন্তু সাল বলুন, সময় বলুন, এগুলো জানতে বা বলতে একটু সংকোচ বোধ হয়, বা অনেক ক্ষেত্রে জানাও থাকে না। সেক্ষেত্রে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার অপোজিট যে পার্টনার, যার সঙ্গে আপনি দেখাশোনা হচ্ছে বা বিয়ের কথা হচ্ছে, সে কেমন প্রকৃতির, বা তার কোন কোন দিকগুলো সাবধান হওয়া উচিত, বা আপনার নিজের ক্ষেত্রেও কোন কোন জায়গায় সাবধান হওয়া উচিত, কোন কোন জায়গায় আপনার শুভ, কোনগুলো হচ্ছে খারাপ, সেগুলো জানতে পারবেন। অর্থ ভাগ্য কেমন আছে, কোন জায়গাগুলো ঠিক করা উচিত, সেগুলো কিন্তু নিয়ে আজকে আলোচনা। তো এইগুলো 1 মাস ধরে হয়। এবার মাসটা কিন্তু এখানে মানে 1 থেকে শুরু হয় না ইংরেজির ইয়েতে, যেটা শুরু হচ্ছে আমাদের এখানে হচ্ছে মার্চ মাসের 22 তারিখ থেকে আমরা শুরুটা করি, যে সময় মানে একটা বিষুব দিবস যেটাকে বলা হয়, ওই সময়টায় মানে দিন রাত্রি যে সময়টা সেটা হচ্ছে সমান, ওখান থেকে শুরুটা হয়। তাহলে 22শে মার্চ থেকে 21শে এপ্রিল এর মধ্যে যারা জন্মাচ্ছেন তাদের জন্য দেখে নেওয়া যাক তাদের প্রকৃতি কেমন। ভালো করে শুনুন, জায়গাগুলো পয়েন্টগুলো নোট করে রাখুন, পরেও কাজে লাগবে। 1 হচ্ছে তাদের প্রবল ইচ্ছা শক্তি, মানে প্রচণ্ড জেদি, একগুঁয়ে এরকম ভাবটা কিন্তু তাদের মধ্যে আসবে। লড়াকু মেন্টালিটি, ম্যানেজমেন্টের ক্ষমতা, তাদের হচ্ছে স্বাধীন চেতা হবে। তারা বাধা পেলে অন্য দিক দিয়ে সেটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কোনো বাধা মানবে না বা কারোর আন্ডারে কাজ করা এই জিনিসটা তারা চাইবে না। মাথা ঠান্ডা রাখলে এরা কিন্তু সব কাজে সফল, কিন্তু মাথা গরম হয়ে এদের কিন্তু সমস্ত ভালো জায়গা নষ্ট করে দেয়। এরা সাফল্য প্রশংসা পেলে এরা কিন্তু সেই জায়গায় একদম গলে যায়। আর এদের মানে এই একগুঁয়ে জেদি ভাব, এটা কিন্তু এদের পতন ডেকে আনে। এই জিনিসটা থেকে কিন্তু তাদের সবসময় সাবধান হওয়া উচিত। তার্কিক হয় এরা যথেষ্ট পরিমাণে, অর্থাৎ আপনার সঙ্গে মানে কঠিন তর্কযুদ্ধ তার কিন্তু বেঁধে যাবে যে কোনো কিছু নিয়েই, সেটা সহজে কিন্তু তাকে আপনি টলাতে পারবেন না। স্পষ্টবাদী হয় এবং সরল হয়, যে কারণে কিন্তু এদের শত্রুও বেশি হয়। এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে থাকছে। এদের কর্মের জায়গাটা কেমন থাকে? কর্মের জায়গায় এরা আর্থিক জায়গায় এদের শুভ হয়, প্রচুর অর্থ উপার্জন করার মতো ভাগ্য থাকে এদের, ভালো পজিশানে যায়, কোনো কর্মের ক্ষেত্রে ভালো পজিশানে যায়, সেভিংস ভালো হয় এদের ক্ষেত্রে, ভবিষ্যৎ বক্তা এরা, অর্থাৎ এরা প্রেডিকশান করতে খুব ভালো পারে। যে কোনো কিছু, যে জিনিসটা নিয়ে আছে এরা, আমি অ্যাস্ট্রোলজির ব্যাপারে শুধু বলছি না, যে কোনো কিছুই, সে ফিনান্সের ব্যাপারে হোক বা কোনো খবরের ব্যাপারে, যে কোনো জায়গায় একটা এরা দূরদৃষ্টি সম্পন্ন যেটাকে বলা হয়, সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে থাকে। এরা মেন রোলটাকে প্লে করতে ভালোবাসে, মানে প্রধান ভূমিকায় এরা ইয়ে করবে, কিন্তু ভাগ্যের হাতে কিছু মার খায়। অর্থ সম্পত্তি নিয়ে কিছু মামলা মোকদ্দমা চলে এদের। এবার আসছি বিবাহ দাম্পত্য জীবন নিয়ে। এরা অপোজিট পার্টনার কিন্তু ভুল চুজ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের পারিবারিক জীবনটা অসুখী হয়। এরা কিন্তু দেখে শুনে ভুল মানুষকে চুজ করে নেয়। স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায়, এদের স্বাস্থ্য মোটামুটি সুস্বাস্থ্যের অধিকারী হয়, কিন্তু কিছু জায়গায় প্রবলেম করে, যেগুলো পেটের সমস্যা, খাবার দাওয়া কিন্তু খুব সাবধানে করতে হবে। পেটের সমস্যা, কিডনি, লিভার, গলব্লাডারের স্টোন, এইসব জায়গাগুলো কিন্তু প্রবলেম করে। এছাড়া ইউরিনারি, অর্থাৎ ইউরিনের যে সমস্যা বা প্রোস্টেটের প্রবলেম, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসে। অপারেশন যোগ তৈরি হয় এদের। আর মাথা, দাঁত, কান, চোখের রোগ এইসবে কিন্তু ভোগায়, মাথায় চোট আঘাতের ভয় থাকে। এই গেল মার্চ থেকে এপ্রিলের যে জায়গাটা বললাম। এবারে আসি আমি 22শে এপ্রিল থেকে 21শে মের মধ্যে যাদের জন্ম, এরা কখনো নতি স্বীকার করে না। যতদিন এদের ক্ষমতা থাকে এরা মানে দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে ভালোবাসে সমস্ত কিছুতেই।
যে কোনো কষ্ট এরা সহ্য করতে পারে সেই সময়। বন্ধুবান্ধব প্রিয় হয়, চালচলনে একটু আতিশয্য লাক্সারি ভাব এদের মধ্যে ফুটে ওঠে। যাকে ভালোবাসে একদম উজাড় করে দেয়, আর যাকে ঘৃণা করবে তার সঙ্গে সারা জীবন শত্রুতা এবং মানে লড়াইয়ের মানসিকতা নিয়ে চলে। মানে জেদটা তারা বজায় রাখে ওখানে। যে কোনো ভূমিকাতে এরা সাধারণত সফল, সব দিকে এদের কিন্তু মানে ট্যালেন্টটা খুব বেশি থাকে। রান্না বা ঘরের কাজ সজ্জা, সঙ্গীত, সাহিত্য বা নাচ গান এগুলোর প্রতিও কিন্তু তাদের একটা ঝোঁক থাকে এবং ভালো জায়গায় দাঁড়ায় যদি ঠিকমতো করে এগোয়। এরা ফুল উদ্যান এই জিনিসগুলো করতে ভালোবাসে, বাগান বা ফুলের ইয়েতে ভালোবাসে, আর ঘুরে বেড়াতে প্রচণ্ড কিন্তু এরা ভালোবাসে। বহির্জীবনের প্রতি একটা প্রচণ্ড ঝোঁক রয়েছে এদের। এদের অর্থভাগ্য ভালো, অর্থের প্রতি ঝোঁক কম এদের। এদের মানে টাকার প্রতি যে আকর্ষণ সেটা হচ্ছে কম এদের। সরকারি চাকরি, জেনারেলি সরকারি চাকরি বা সরকারি বড় বড় অধিকর্তা ইয়েতে থাকে এরা মেনলি। এছাড়া নৌবাহিনী বা আর্মির জায়গায় কিন্তু এরা কিন্তু সফলভাবে উচ্চ পদ লাভ করে। বিবাহের জায়গায় এরা ইমোশনালি চলে, যেই কারণে কিন্তু মানে প্রেমে একদম অন্ধ হয়ে যায় যেটাকে বলা হয়। তো সেই কারণে কিন্তু এরা ভুগতে পারে, যেটা হচ্ছে এদের মানে ভালোবাসার সুযোগ নিয়ে এদের পার্টনার কিন্তু এদের ওপর বিভিন্ন রকমভাবে এদেরকে ব্যবহার করে, যে জিনিসটা থেকে সাবধান থাকা উচিত। প্রথম প্রেম বা বিয়ে কিন্তু ম্যাক্সিমাম সময়ই কষ্টদায়ক হবে এবং বিচ্ছেদের মতো জায়গা নিয়ে আসে। পরে আফসোস করতে হয় এই বিয়ে বা প্রেমের জন্য। এবং এরা মানে খুব অনুভূতিশীল হয়, যাতে এদেরকে যদি খুব মানে প্রশংসা বা কিছু একটা যদি ইয়ে করা হয়, তারা কিন্তু অনেক গোপন কথা এরা কিন্তু শেয়ার করে দেয়, যেটা কিন্তু তাদেরকেই মানে বিভিন্ন বিপদে ফেলে। এই ধরনের জাতক যারা, তারা কিন্তু খুব দেখে শুনে কথাবার্তা বলা, মানে ইমোশনালি না চলা, একটু ব্রেন দিয়ে কাজ করা, সেগুলো কিন্তু অবশ্যই করা উচিত। একাধিক বিয়ের ম্যাক্সিমাম ক্ষেত্রে যোগ নিয়ে আসে। এদের স্বাস্থ্য, লিভার বা গলার জায়গায় কণ্ঠ, গ্যাস্ট্রিক আলসার, নাক বা সাইনাসের প্রবলেম, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসে, আর বেশি বয়সে পেটের প্রবলেমে ভোগায়। এবারে আসি তৃতীয় যে ক্যাটাগরি, সেটা হচ্ছে 22শে মে থেকে 21শে জুন। এদের মধ্যে একটা দ্বৈত স্বভাব দেখা দেয়, মানে আজকে ভালো লাগছে, দুদিন পরে সেটা একঘেয়ে হয়ে যাবে, ভালো লাগে না। এদের ভার্সেটাইল নেচার হয়, অর্থাৎ বহুমুখী প্রতিভা, যেটা ভার্সেটাইল যে ট্যালেন্ট, মানে অনেক দিকে এরা কিন্তু মানে নিজেদের প্রতিভা দেখাতে পারে। চালাক হয় এরা, সহজে কিন্তু এদেরকে ধরা সম্ভব নয়। এরা দ্রুত মানে যে কোনো কিছুকে খুব ফাস্ট অ্যানালাইজ করতে পারে, শত্রুরা এদের কাছে পরাজিত হয়। সহজে কাউকে বিশ্বাস করে না এরা। যে কোনো প্ল্যানিং এরা কিন্তু খুব সহজেই, অতি সহজে ধরতে পারে এবং বুঝে যায়, এবং চালাকি ধরে ফেলতে পারে এরা। কোন মানুষ ভালো বা খারাপ সেই জিনিসটা এরা কিন্তু খুব মানে বিচার করে বুঝতে পারে। এরা অস্থির হয়, চঞ্চল হয় এরা, সেই জন্য এদের অনেক মানে ভালো জায়গা নষ্ট হয় এদের এই মনোযোগের অভাবের জন্য। কারোর প্রতি যদি এরা রেগে যায়, তারা কিন্তু সারা জীবনের জন্য তাকে মুছে দেয়। আর মানে এরা সফল হয় খুব ভালোভাবে, মানে যে কোনো কিছুতে লেগে থাকতে পারে এদের, মানে যে কোনো কিছুতে লেগে থাকার যে প্রবণতা সেটা কিন্তু খুব প্রবল, যেটার জন্য এরা অনেক ভালো ভালো জায়গায় এরা সফল হয়। মানে এতটাই লেগে থাকার এদের টেন্ডেন্সিটা থাকে। তবে কিছু ক্ষেত্রে মানে ধারাবাহিকতার অভাব দেখা দেয়, তখন কিন্তু সমস্যাটা নিয়ে আসে। নাহলে এরা যদি ঠিকমতোভাবে মনোযোগ দিয়ে যে কোনো কাজ করে, সেটা কিন্তু এরা সফল হবেই এই জিনিসটা। এবার কর্ম এবং অর্থের দিকে যাই। কর্ম অর্থের দিকে গেলে এরা হচ্ছে যে কোনো কাজে বললাম যে অনেক দূর এগিয়ে যেতে পারে একনিষ্ঠভাবে করলে। বুদ্ধিভিত্তিক কাজ এরা হচ্ছে বেশি যুক্ত থাকে, সেক্ষেত্রে বিজ্ঞান বা ব্যাংকিং, রেল এই ধরনের তারা ইয়ের প্রতি বেশি মানে যুক্ত থাকে। সঙ্গীত, শিল্প এইসবের প্রতি তাদের আগ্রহ থাকে খুব। এছাড়া ব্যবসাও কিন্তু এদের জন্য ভালো হয়, খুব ভালো জায়গা তৈরি করে। প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু একদমই বিশ্বাসযোগ্য নয়, এরা কিন্তু মানে প্রতারণা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেই কারণে আপনার জাতক মানে পার্টনার যদি এই সময়ের মধ্যে জন্ম হয়, তারা কিন্তু তাদের থেকে একটু সাবধান হন। এদেরকে এত সহজে কিন্তু বিশ্বাস করা যাবে না। এদের রোগের ক্ষেত্রে যদি দেখা যায়, সেক্ষেত্রে নার্ভের সমস্যা এদেরকে মানে খুব
বাজেভাবে ভোগায়। এছাড়া কথাবার্তা বলতে তোদরামি এই জিনিসগুলো তাদের মধ্যে দেখা দেয়। ফুসফুসের রোগ, স্কিন ডিজিজ, অ্যালার্জি এগুলো থেকে তাদের কিন্তু ভোগায়। এই গেল আমাদের মে মাসের অবধি, 21শে মে পর্যন্ত। এবার যদি আসি আমরা 21শে জুন পর্যন্ত। এবার আসছি 22শে জুন থেকে 21শে জুলাই, এর মধ্যে যাদের জন্ম। এরা কি করে, এরা হচ্ছে মানে একটু কনফিউজড মাইন্ডের হয়, যে একটা দিকে এগিয়ে আবার মনে হবে যে এই দিকে যাব না অন্য দিকে যাব, মানে তারা ঠিক করতে পারে না, একটা ডিসিশান নিতে সমস্যা হয় এদের সবসময়। সব কাজে এরা প্রচুর কষ্ট করে, পরিশ্রম সহ্য করে, কিন্তু এরা ভাগ্যের হাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে মার খায়। মানে অনেক কিছু করেও তার পাশের জন দেখা যাবে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু সে সেইভাবে এগোতে পারছে না। কিন্তু যদি ঠিকঠাক করে এদের কম বয়সে প্রতিকার বা ঠিকমতো দেওয়া হয়, তাহলে কিন্তু এরা মানে লক্ষ্যে সুনিশ্চিতভাবে এগিয়ে যায় এবং খুব ভালোভাবে তারা ফল দেখাতে পারে। এরা যে কোনো বিপদ দেখলে সঙ্গে সঙ্গে সেখান থেকে মানে পিছিয়ে যায়, মানে সেটাকে ফেস করার মানে তাদের সাহস তাদের থাকে না, যে কোনো বিপদে তারা পিছিয়ে আসে। এরা নাম করে প্রচুর, মানে ভালোভাবে কোনো একটা জায়গায় যে কোনো দিকে গেলে তারা কিন্তু মানে শীর্ষে উঠে যায়, চোখ ধাঁধানো একটা জায়গা তৈরি করে, যেটার জন্য কিন্তু মানুষজন তাদেরকে হিংসা ক্ষতি করার জায়গাটা তৈরি করে, কারণ এরা জনপ্রিয় হয়ে যায়। তো এইগুলোর থেকে তাদেরকে একটু মানে দেখে বন্ধু বান্ধব বিবেচনা করে মেশা উচিত, বা আশেপাশের লোকজন খুব মানে ভালো করে হওয়া উচিত। এরা কল্পনাপ্রবণ হয়, উঁচু দরের শিল্পী হয়, সাহিত্যিক হতে পারে, এদের স্মৃতিশক্তিও প্রখর হয়, বহুবিধ জ্ঞানের দিকে তাদের কিন্তু ঝোঁক থাকে একটা। খুব ভালো এরা হচ্ছে মানে মন পড়তে পারে মানুষের, মনটাকে এরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে, এবং আধ্যাত্মিক লাইনের দিকে এদের কিন্তু একটা সবসময় ঝোঁক থাকে। ফ্যামিলির লোকজন বা পরিবারের লোকজনদের প্রতি এদের একটা সবসময় মানে একটা সফট কর্নার, মানে দয়া মায়া এই জিনিসটা সবসময় থাকে, এদের থেকে তারা উপকৃত হয় ভালো। এরা গবেষক বা আবিষ্কারকের দিকেও কিন্তু ভালো সফল হয়। এবার কর্ম এবং অর্থের দিকে যদি আসি, এরা হচ্ছে ব্যবসায়ী বা শিল্প আর কি, মানে ভালো জায়গা রয়েছে এদের জন্য। ব্যবসা যদি করে বা কোনো শিল্পী কাজের দিকে যদি এগোয়, তাদের জন্য খুব সফল একটা জায়গা। এদের মানে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি ঘটে, যেটার কোনো রকম মানে কোনো কথাও ছিল না, কিচ্ছু না, ভাবতেও পারিনি, সেরকম জায়গা থেকে কিন্তু অর্থ চলে আসে। লিকুইডের ব্যবসা এদের জন্য খুব ভালো হয়, তেল জল এসবের ব্যবসা তাদের জন্য ভালো হয়। এছাড়া মানে এরা বিভিন্ন রকম মানে দায়িত্বপূর্ণ কাজে কিন্তু যুক্ত থাকে সমাজের, সেইগুলো থেকে হচ্ছে মানে এরা ভালোভাবে মানে একটা প্রতিনিধিত্ব করতে পারে, এদের মধ্যে সেই মানে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে, সেই বৈশিষ্ট্যটা এদের মধ্যে দেখা যায়। তবে এদের মানে ঠকে যাওয়ার ভয় থাকে কিছু জায়গায়, সেক্ষেত্রে খুব দেখে শুনে দলিল বা সই করা উচিত, কারণ এদের দলিল বা জমি জায়গা নিয়ে কিন্তু মানে ঠকে যাওয়ার একটা জায়গা সবসময় তৈরি হয়। বিবাহ দাম্পত্য জীবন এদের খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি মানে থাকে এদের। রোগের বলতে গেলে এরা খাবার দাবার থেকে ফুড পয়জন, পেটের সমস্যা, বদহজম, গলব্লাডার, টিউমার বা ক্যান্সার মতো রোগও কিন্তু এদের দেখা দেয়। ঠান্ডা লাগা এবং সর্দির থেকে কিন্তু এদের প্রচণ্ডভাবে ভোগায়, সেগুলো সারতে চায় না। এরপরে যারা 22শে জুলাই থেকে 21শে আগস্টের মধ্যে জন্ম, তাদের ক্ষেত্রে কি দেখা যায়, এরা হচ্ছে উচ্চাভিলাষী, নিজেদের ইচ্ছা শক্তির জোরে অনেক কিছু অর্জন করে। এরা কারোর সাহায্য ছাড়াই নিজেরাই এগিয়ে যেতে পারে। এরা উদার হয়, সবাইকে দেখে, দান টান সমস্ত কিছু তাদের মন খুব হয়, স্নেহপ্রবণ হয় এরা। তবে এরা স্বাধীন চেতা হয় অতিরিক্ত, মানে কারোর কথা সহজে মেনে চলবে না, নিজেরাই এরা ঠিক করবে সেটাই। প্রচুর বাধা বিপত্তি কাটিয়েও এরা জীবনে সফল হয়। এরা সব সময় ব্যস্ত জীবন লিড করে, কখনোই বসে থাকতে পারে না, বসে থাকার মতো জীবন এদের কিন্তু খুব একটা পছন্দ নয়। এরা মানে ধৈর্যশীল হয়, কষ্ট সহিষ্ণু হয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু তাদের থাকে। এদেরকে সহজে হার মানাতে পারা যায় না। আর অতিরিক্ত স্পষ্ট কথা বলার জন্য এদের কিন্তু মানে চারিদিকে শত্রুর ছড়াছড়ি হয়, শত্রু থেকে কিন্তু খুব সাবধান, খুব দেখে শুনে কথাবার্তা বলা, লোকজনের সঙ্গে দেখে শুনে মেশা এদের কিন্তু উচিত। এরা মানে কেউ যদি তাদেরকে ঠকায় বা
মানে নিচু মেন্টালিটি দেখায়, সেগুলো কিন্তু এরা একদম সহ্য করতে পারে না, তাদেরকে তারা মানে তাদের পাশেই ঠাঁই দেয় না। এরা এরা সত্যবাদী হয়। এরা ম্যানেজমেন্টের দিক থেকে মানে যদি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা বা ইয়ে করে, তারা কিন্তু এদের কিন্তু খুব ভালো সাকসেস পায়। এবং মানে অন্যকে মানে যেচে এদের মধ্যে একটা উপকার করার মানসিকতা সবসময় দেখা দেয়। এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার মানে প্রবলেমও করে। মানে অনেকেই থাকে মানে যেচে উপকারটাকে মানে নিয়ে সেটা কিন্তু পরে আবার আপনাদেরকে উল্টে মানে বাজে ব্যবহার হোক, বাজে দিক থেকে কষ্ট যন্ত্রণা এগুলো কিন্তু দেয় এই জিনিসগুলো। এদের কর্ম অর্থভাগ্য ভালো, অর্থভাগ্য শুভ। এরা ইনভেস্টমেন্ট করলে সেগুলো ভালো লাভ দিকে নিয়ে আসে, এবং এদের হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার জন্য খুব শুভ জায়গা, এরা করতে পারে। এদের শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলা হয়, এরা এমনিতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, কিন্তু অতিরিক্ত চিন্তাভাবনা, মানসিক যন্ত্রণা এদেরকে বিভিন্ন রকম রোগ ভোগের দিকে ঠেলে দেয়। না হলে কিন্তু এদের শরীর স্বাস্থ্য মানে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু বাইরের কিছু প্রভাব থেকে বা ক্ষতি থেকে এদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব হ্যাম্পার করে। এবারে আসি সেটা হচ্ছে 22শে আগস্ট থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে যাদের জন্ম, তারা সাধারণত জীবনে খুব সফল হয়, মেধাবী হয়, স্মৃতিশক্তি প্রবল হয় এদের। যে কোনো জিনিস সূক্ষ্মভাবে বিচার করতে ভালোবাসে, খুঁতখুঁতে হয়, সহজে এরা ঠকে না, এরা অনেক কিছু বিচার করে এগোয়, সুন্দরের পূজারী হয় এরা। যে কোনো কিছুকে এরা মানে যথেষ্ট যোগ্য সম্মান দিতে জানে, আইন শৃঙ্খলা মেনে চলে, ডিসিপ্লিন লাইফ লিড করে এরা, এবং আইন এবং জ্যোতিষশাস্ত্রের প্রতি এদের একটা প্রবল আকর্ষণ দেখা দেয়। এরা পুরনো জিনিস নিয়ে পড়ে থাকতে বেশি ভালোবাসে নতুন জিনিসের থেকেও, পুরাতনপন্থী হয়, সব কাজই খুব মানে সততার সঙ্গে নিষ্ঠা করে, ইচ্ছাশক্তি প্রবল, এবং মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়, যে কোনো কিছু নিয়ে করবো মনস্থির করলে সেটা করবে। বিজ্ঞান, গবেষণা এবং ব্যবসায় এদের হচ্ছে সফল হয়, আত্মনির্ভরশীল হয়, যে কোনো কাজে নিজেকে মানিয়ে নিতে পারে। এদের অর্থ কর্মভাগ্য, এরা যে কোনো উপায়ে উপার্জন করবে, এদের উপার্জনের জায়গা ভালো হয়, এরা যে কোনো উপায়ে উপার্জন করে নেয়। রোগ এবং স্বাস্থ্য এদের হচ্ছে মানে পেটের সমস্যা, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য, আমাশা, পেটের রোগ, স্নায়ুর রোগ এবং ফুসফুসের রোগে এদের হচ্ছে ভয় থাকে, সেখান থেকে ভোগায়। এবার আসি 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবরের মধ্যে। এরা তর্ক করতে প্রচণ্ড ভালোবাসে, তর্কে অদ্বিতীয় হয়, যে কোনো সিদ্ধান্ত নিলে সেটাতে অবিচলিত, সেটা ফিক্স থাকে, করবো মনে করলে সেটা যেমন করে ঘটিয়েই ছাড়বে। ছোট ছোট মানে কাজেও এরা কিন্তু মানে যথেষ্ট নিপুণতার সঙ্গে সেগুলো করে বেরোয়। যে কোনো বিষয় নিজের থেকে মানে বিচার করে করে, কারোর কথা শুনে চলে না, ইমোশনালি এরা এতটা চলে না, এরা সমস্ত কিছু বিচার বুদ্ধি করে চলে। নিজের চেহারা পোশাক নিয়ে এরা খুব সচেতন, সেক্ষেত্রে এরা স্বাস্থ্য সচেতন হয়, এবং এদের ক্যারেক্টার কিন্তু একটু কমপ্লিকেটেড, সহজে এদেরকে বোঝা যাবে না বাইরে থেকে যে এদের মনের মধ্যে কী চলছে, আনন্দে আছে না দুঃখে আছে না কী আছে, এদেরকে সহজে কিন্তু জাজ করা যাবে না। সে হেসে কথা বললেও তার মধ্যে কিন্তু দুঃখ থাকতে পারে, সেরকম মানে এদের বৈশিষ্ট্যটা দেখাতে পারে। এরা খুব কম এক্সপ্রেসিভ হয়, এরা সহজে নিজের মানে স্নেহ প্রেম এগুলো প্রকাশ করতে পারে না, এবং সব কিছুতে এদের একটা কৌতূহল দেখা দেয়। আঁকতে এবং গান করতে এরা ভালোবাসে। কর্ম আর অর্থের দিকে যদি বলা হয়, এরা খুবই পরিশ্রমী, এবং গবেষণার দিক থেকে এদের খুব সাফল্য হয়, বিদ্যা শিক্ষায় কিন্তু এদের হচ্ছে মানে ভালো দিক, সেই দিক থেকে তারা গেলে মর্যাদা লাভ করে। শেষ জীবনে কিন্তু এদের অর্থের জায়গায় কিছু প্রবলেম করে, সেক্ষেত্রে খুব সঞ্চয়টা দেখে শুনে করতে হবে এদের, নাহলে কিন্তু অর্থের জায়গায় সমস্যা করবে। বিবাহের ক্ষেত্রে মানে এরা মানে প্রেম ভালোবাসার দিক থেকে অতটা ভালো নয়, কিন্তু এদেরকে পেয়ে কিন্তু সহজে কিন্তু মানুষ মানে ঠকবে না, বা আপনার কিন্তু এদের প্রতি মানে বিশ্বাস ভরসাটা রাখতে পারবেন। এরা সহজে মানে নিজেকে মানে এক্সপ্রেস করতে পারে না ঠিকই, কিন্তু এরা ভরসাযোগ্য হয় খুব। চারপাশে অনেক বন্ধু থাকলেও এরা কিন্তু নিজেদেরকে মানে ইন্ট্রোভার্ট, নিজের কয়েকজনের মধ্যেই গণ্ডি নিয়ে রাখে। আত্মীয় স্বজনদের দায়িত্ব সমস্ত কিছু নিতে এরা ভালোবাসে এবং ন্যায়ও। এরা কম বয়সে বিয়ে করলে অশুভ, কিন্তু এদের লেট ম্যারেজ হওয়াটা হচ্ছে শুভ। আর এদের রোগ বা স্বাস্থ্য বলতে গেলে এদেরকে খুব সহজে কাবু করতে পারে না, এরা মানে সুস্বাস্থ্যেরই অধিকারী হয়, এবং যে কোনো রোগ বাধা যাই আসুক সেটাকে সহজে এরা মানে মনের জোর দিয়ে অনেক কিছু কাটিয়ে বেরিয়ে যেতে পারে। বেশ। তাহলে আপনারা আজকের অনুষ্ঠানে যাদের রাশি লগ্ন জানা নেই, তারা কিন্তু তাদের জন্ম তারিখ অনুযায়ী এইভাবে একটা সম্ভাব্য জায়গা খুঁজে নিতে পারেন আপনার আগামী দিনগুলো কেমন হতে পারে। আর
আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারের জন্য অবশ্যই আপনারা কনসাল্ট করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। বুকিং নাম্বারে ফোন করুন এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। বিভিন্ন চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন জ্যোতিষার্ণব গৌরবকে। তাছাড়াও কিন্তু বিশেষ যোগে তিনি হোমযজ্ঞের আয়োজন করেন, যার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দিয়ে থাকেন। তাই আপনার সমস্যার সমাধান পেতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। আজকের অনুষ্ঠান এতটুকুই। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।